সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাথের একটা অন্য ধরনের ক্লাস। যে ক্লাসগুলো করলে আপনারা পাবেন, যেমন একাডেমিক সাইডটা আপনারা ডেভেলপ করতে পারবেন, ঠিক সেই রকম চাকরি প্রত্যাশী যে ভাই বোনেরা আছে, যারা ছোট ক্লাসের অঙ্ক বা বিভিন্ন জায়গা থেকে আপনারা ভুলে গেছেন, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা একটা কোর্স নিয়ে আসছি। যারা আসলে ভাবে হোক আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কোর্স করতে পারেন না, তাদের জন্যই আমি নিয়ে আসছি ইউটিউব এবং ফেসবুকে সম্পূর্ণ ফ্রি একটি কোর্স। এখানে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা থাকবে এবং প্রত্যেকটা টপিক সিরিয়াল মেনটেন করা থাকবে। আপনারা আশা করি এই টপিকগুলো যদি আপনারা ফলো করেন এবং আমার ইউটিউব ফেসবুক এই চ্যানেল দুটো যদি সঠিকভাবে যদি আপনারা দেখেন, তাহলে আশা করি আপনাদের ম্যাথে একটা ভালো ভিত্তি তৈরি হবে, আর কোথাও পড়তে হবে না। তাহলে দেখি, আজকে আমরা শুরু করব বাস্তব সংখ্যা নিয়ে। বাস্তব সংখ্যা হচ্ছে আমার প্রথম ক্লাস। এই বাস্তব সংখ্যার মধ্যে আমি আজকে দেখাবো স্থানীয় মান এবং স্বকীয় মানের একটা ক্লাস। ঠিক আছে, তাহলে দেখি। আচ্ছা, প্রথমে যদি আমরা বলি, প্রথমে অঙ্ক এবং সংখ্যা নিয়ে একটু কথা বলি। অঙ্ক এবং সংখ্যা, অঙ্কটা কি আসলে? অঙ্ক হচ্ছে অঙ্ক হচ্ছে আসলে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, মানে 0 1 2 3 4 5 6 7 8 9, যেমন 0 1 2 3 ডট দিয়া আমি 8 9 লিখলাম। এই যে 10টা প্রতীক আছে, এই 10টা প্রতীক দ্বারা এই পৃথিবীতে যত সংখ্যা আছে, যত বড় সংখ্যা থাক যাই থাক না কেন, এই 10টি প্রতীক দ্বারা কিন্তু সকল সংখ্যা লেখা হয়। এই 10টা প্রতীককেই বলা হয় অঙ্ক। ঠিক আছে, যেমন এখানে 0, এখানে আবার অঙ্কের মধ্যে একটু ভাগ আছে। 0কে বলা হয় সাহায্যকারী অঙ্ক, এবং এইখানে যে আর যে 9টি প্রতীক আছে, 9টি প্রতীককে বলা হয় সাহায্যকারী অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে সংখ্যাটা কি? সংখ্যা হচ্ছে এই যে 10টি যে প্রতীক আছে, এই 10টি প্রতীককে প্রত্যেকটাকে সংখ্যাও বলা হয়। এবং এই 10টা প্রতীক যদি একটার সাথে আর একটা মিশে যদি 2 অঙ্ক বা 3 অঙ্ক বা 5 অঙ্ক বা 10 অঙ্ক বা 100 অঙ্ক বিশিষ্ট যাই গঠন করুক না কেন, সেগুলোকে বলা হয় সংখ্যা। যেমন আমি বলতে পারি সংখ্যা 10, 20 বলতে পারি, 201 বলতে পারি, 1000, 1005 বলতে পারি, নানান রকম। মানে এই 2 বা ততোধিক এই প্রতীক বা 2 বা ততোধিক অঙ্ক মিলে কিন্তু একটা সংখ্যা গঠিত হয়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা বলতে পারি এখানে 1 2 3 এগুলাও কিন্তু আমার সংখ্যা। তাহলে 1 2 3 একা একা যে বসলো এগুলাও সংখ্যা। আবার এখানে যে ডাবল ডাবল আছে, ডাবল ডিজিট, আবার তারপরে আছে এখানে ট্রিপল আছে, এখানে 4টা আছে, এগুলো মিলেও কিন্তু সংখ্যা সৃষ্টি হয়। তাহলে আমরা বলতে পারি সকল অঙ্কই সংখ্যা। মানে এই অঙ্কগুলোকে কিন্তু সংখ্যা বলা যাবে, কিন্তু সকল সংখ্যা কিন্তু অঙ্ক নয়। এই 1কে অঙ্ক বলা যাবে, 2কে অঙ্ক বলা যাবে, 3কে অঙ্ক বলা যাবে, 0কে অঙ্ক বলা যাবে, কিন্তু 10কে কিন্তু অঙ্ক বলা যাবে না। 10টা কিন্তু সংখ্যা। আবার এখানে 1005 আছে, 1005ও কিন্তু তোমার এখানে সংখ্যা, এখানে কিন্তু অঙ্ক হবে না। ঠিক আছে, প্রথমে একটি বলে নেই। আচ্ছা, আমাদের যে এই পাটিগণিত, প্রথম যে আমি পাটিগণিত শুরু করলাম, পাটিগণিতের জনক কিন্তু ভারতের একজন গণিতবিদ, ওনার নাম হচ্ছে আর্যভট্ট। আর্যভট্টকে বলা হয় পাটিগণিতের জনক বলা হয় আর্যভট্টকে। আচ্ছা, এটা আমরা জেনে রাখি। এখন দেখি স্বকীয় মান এবং স্থানীয় মানটা কি। খেয়াল করি, স্বকীয় মান এবং স্থানীয় মান যদি আমরা এরকম বলি 2 3 5 8 আছে, ঠিক আছে, এখানে আমার স্বকীয় মানটা কি? স্বকীয়তা অর্থ কি? স্বকীয়তা অর্থ নিজস্বতা, একেবারে নিজের যে জিনিসটা আছে সেটাকে বলা হয় স্বকীয়তা। যেমন আমাদের বাঙালি জাতির স্বকীয়তা আছে, আমরা বলি বিভিন্ন পড়াশোনায় আমরা পড়ছি, কথায় কথা বলছি, আমাদের বাঙালি জাতির স্বকীয়তা, আমাদের জাতীয় পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় মাছ, এই জিনিসগুলোকে স্বকীয়তা। তাহলে এখানে প্রত্যেকটা জিনিসের স্বকীয়তা আছে। যেমন 8-এর স্বকীয়তা কি? 8-এর নিজস্ব মান কত? 8-এর মান 8, সে যেখানে থাকুক না কেন, সে যদি এখানেও থাকে এখানেও কিন্তু তার মান 8, 2 5, এরকম এক একজনের যার যার স্বকীয় মান আছে, এটা বলে স্বকীয় মান। ঠিক আছে, আচ্ছা, আবার স্থানীয় মান কাকে বলে? স্থানীয় মান হচ্ছে যে এখানে 8 আসলে কোথায় আছে, সে কি এককের ঘরে আছে না দশকের ঘরে আছে, এইটার উপর নির্ভর করে এখানে স্থানীয় মান নির্ভর করে। যেমন 8 আছে এককের ঘরে, আমরা বলতে পারি একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে যদি 8 থাকে, 8 যেমন এখানে আছে, এখানে কি হবে? 8 একক, মানে 1 গুণ 8। ঠিক আছে, এখানে যদি বলি 5-এর স্থানীয় মান কত? 5-এর স্থানীয় হচ্ছে 5 দশক। 5 দশক মানে কি?
5 10 কত 50, এখানে আছে 8, এখানে আছে 3, 3 এর স্থানীয় মান কত 3 শতক, শতক মানে 100 গুণ 3, তার মানে কত হয় এখানে 300। ঠিক সেই রকম এখানে 2 এর স্থানীয় মান কত একক দশক শতক সহস্র, 2 সহস্র মানে 2000। আবার এখানে আছে 8, 8 এর স্থানীয় মান কত, 8 এর স্থানীয় মান দেখো 8 একক দশক শতক সহস্র অযুত, 8 অযুত, অযুত এখানে দাও ও অযুত, অযুত 8 অযুত, 8 অযুত, 8 অযুত কিভাবে লেখা যায় 8, আচ্ছা 1 লিখে 4টা শূন্য গুণ 8 মানে 80,000 হয়, ঠিক আছে 80,000 হয়। তাহলে 8 অযুত মানে 80,000। তাহলে দেখি যে এখানে এই সংখ্যাটিতে, এটা তো অবশ্যই এটা সংখ্যা, ঠিক আছে এটা কিন্তু এটা অবশ্যই সংখ্যা, এই সংখ্যার ভিতরে এই বিভিন্ন ধরনের যে অঙ্ক আছে, যেমন 8 আছে, 8 এর এইখানের যে স্থানীয় মানটা হবে 8 একক, আর 8 যদি অযুতের ঘরে থাকে তাহলে তার স্থানীয় মান হবে 8 অযুত। 8 অযুত মানে এখানে লিখে আমি করলাম, এখানে হবে 80,000, ঠিক আছে। এটা কিন্তু তোমার গেল স্বকীয় মান, স্থানীয় মান গেল এবং স্বকীয় মান গেল কিন্তু। আচ্ছা এখানে একটি প্রশ্ন আমি এখানে আছে, দেখো যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক y এবং দশক স্থানীয় অঙ্ক x হলে সংখ্যাটি কত, ঠিক আছে। তা এরকম যদি অঙ্ক থাকে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এরকম অঙ্ক থাকে, এরকম অঙ্ক থাকলে আমরা সাধারণত কিভাবে করি খেয়াল করি। যদি বলা হয় একক স্থানীয় অঙ্ক যদি y এবং দশক স্থানীয় অঙ্ক x, তাহলে সবাই ভাবে একক স্থানীয় অঙ্ক মানে y, দশক স্থানীয় অঙ্ক x মানে এরকম xy আসে। কিন্তু এইটা যদি কেউ অ্যান্সার করে তাহলে এইটা হবে সম্পূর্ণ ভুল। আসলে কেন হবে আমি বলে দেই, খেয়াল করো। যদি আমরা 26 লিখি, কথার কথা 26 লিখলাম, 26 এখানে 6টা কি, 6টা হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর 2টা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তাহলে একে লেখা যায় কি, একে লেখা যায় 1 গুণ 6 আর একে লেখা যায় 10 গুণ 2, তাই তো। এখন যদি এরকম এরকম করি আমরা যে 10 গুণ 2 যোগ 6 গুণ 1 মানে 6 লেখা যায়, 6 লিখলাম, তাহলে কি হয় 10 দুগুণে 20 যোগ 6 এর অর্থ হচ্ছে 26। তাহলে এখানে আমরা যদি বলা হয় যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি বলা হয় 6 এবং দশক স্থানীয় অঙ্ক যদি বলা হয় 2, তাহলে কিন্তু আমরা 26 বলতে পারবো। কিন্তু এইখানে যে প্রশ্নটা আছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক আছে কত y এবং দশক স্থানীয় অঙ্ক আছে x, সংখ্যাটি কত, এইটা করতে হলে কি করতে হবে একটু খেয়াল করি। একক স্থানীয় অঙ্ক হচ্ছে y ও দশক স্থানীয় অঙ্ক হচ্ছে x। অতএব দেখি, অতএব সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কের কয় গুণ 10 গুণ, ঠিক আছে। সংখ্যাটি দশক স্থানীয় অঙ্কের কয় গুণ 10 গুণ যোগ একক স্থানীয় অঙ্কের কিন্তু 1 গুণ। সেক্ষেত্রে হবে 10 এর লগে x গুণ করলে 10x, একটু ইংরেজি বাংলা হয়ে গেল, অসুবিধা নাই, এখানে 10 লিখে দেই, এখানে 1 লিখে দেই। আচ্ছা 10x যোগ y কিন্তু হবে, ঠিক আছে, এই কিন্তু হবে সংখ্যাটি। এখন আমরা টেস্ট করে দেখি, এখানে যদি আমি ওই 26 যে বলছিলাম 26, একে আমি টেস্ট করে দেখি। একক স্থানীয় অঙ্ক আছে 6 এবং দশক স্থানীয় অঙ্ক আছে 2, এখানে একটু বসাই দিই না, এই 10 গুণ 2 যোগ এখানে 1 গুণ 6, 1 গুণ 6, তার মানে 10 দুগুণে 20 আর 6 এই 26, ঠিক আছে। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক হইল কত 6 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 2, ঠিক আছে। অতএব সংখ্যাটি 26 আর এখানে কিন্তু সংখ্যাটি এইরকম। এটা বীজগণিতিক ভাবে যদি এরকম নাম দিয়ে আসে তাহলে অনেকে একটু ঘাবড়ে যায়, কিন্তু ঘাবড়ানোর কিছু নাই, এখন ক্লিয়ার হইলাম। এরপর যদি বলে শতক স্থানীয় অঙ্ক কত, এখানে যদি শতক থাকতো শতকের সাথে 100 গুণ হতো, 100 গুণ হয়ে যা হবে তাই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এতক্ষণ শিখলাম কি, পাটিগণিতের জনককে শিখলাম, অঙ্ক কি, সংখ্যা কি তাই শিখলাম, এবং স্থানীয় মান কি এবং সক্রিয় মান কি তাই শিখলাম, ঠিক আছে। এখন আমরা আরেকটু জিনিস শিখছি যে আমরা 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে 9 পর্যন্ত যে 9টা যে প্রতীক আছে, এই প্রতীক কয়টাকে বলা হয় সার্থক অঙ্ক বা সার্থক সংখ্যাও বলা যাবে, আর শূন্যকে বলা হবে সাহায্যকারী অঙ্ক বা সাহায্যকারী সংখ্যা, ঠিক আছে, অক্সিলারি নাম্বার।
বা অক্সিলারি ডিজিট এটা বলা যাবে। এখন আমরা আসি যে কথায় লিখতে গেলে বা অঙ্কে লিখতে গেলে কোনো সংখ্যা কমার ব্যবহারটা কিভাবে করব। ঠিক আছে, যেমন এটা অনেকেই আমরা ভুল করি যে মনে করো এই আছে, আচ্ছা এইটা হচ্ছে দেশীয় পদ্ধতি। কি পদ্ধতি? দেশীয় দেশীয় পদ্ধতি। দেশীয় পদ্ধতিতে কমার ব্যবহার করে কেমনে? প্রথমে 3 ঘর পর কমা বসাতে হয়, তারপরে 2 ঘর পর কমা বসাতে হয়। প্রথমে 3 ঘর তারপরে 2 ঘর। একটু খেয়াল করি, তাহলে এখানে আছে কি, মনে করলাম একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ঠিক আছে, এখানে কি 56 কোটি 85 লক্ষ 69,000 12, এই কিন্তু দেশীয় পদ্ধতিতে হয়ে গেল। এখন এটাকে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করি, আন্তর্জাতিক পদ্ধতিতে লিখি, আন্তর্জাতিক পদ্ধতি আন্তর্জাতিক পদ্ধতিতে লিখি, তাহলে এই লিখবো 569,012। আন্তর্জাতিক পদ্ধতি কিন্তু কমার ব্যবহার করতে হবে প্রত্যেকটা 3 ঘর পর পর কমা বসাতে হবে, 3 ঘর পর পর। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই দুইটা কিন্তু, এই তিনটা কিন্তু একক, দশক, শতকের কিন্তু 3 ঘর। ঠিক আছে, এই একক, দশক, শতকের 3টা ঘর থাকবে। তারপরে এইখানে হলো হাজার, হাজারের ঘরে হচ্ছে 3টা, এটা কিন্তু হাজারের ঘর 3টা। তারপর হচ্ছে মিলিয়নের ঘর, মিলিয়ন, এটা কিন্তু মিলিয়ন, তো এটা হচ্ছে হাজার, হাজার, অনেকে থাউজেন্ডও বলে। আর একক, দশক, শতক এটা লেখার দরকার নেই, একক, দশক, শতক এটা হচ্ছে হাজার, এইটা হচ্ছে মিলিয়ন, মিলিয়ন। আর তারপরে যদি আরো সংখ্যা থাকে এখানে, আমরা আরো 3টা বাকি ছিল, সেটা আমরা বিলিয়ন বলবো। বিলিয়নের কিন্তু 3 ঘর। ঠিক আছে, তাহলে এইটা আসলে কত আসে দেখি একটু, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, তাহলে 568 মিলিয়ন বলবো কি, 568 মিলিয়ন 569,012। তাহলে এইটা মানেই কিন্তু এই দেশীয় পদ্ধতিতে কিন্তু এই যে 56 কোটি 85 লাখ 69,012, একে যদি আমরা আন্তর্জাতিক পদ্ধতি বলি তাহলে বলবো 568 মিলিয়ন 569,012, এটা কিন্তু আমাদের বলতে হবে। ঠিক আছে, তাহলে যেমন আমরা বলি যে 10 লক্ষে কত মিলিয়ন, এরকম অনেক কথাবার্তা থাকে, সেটা আমরা কিভাবে করব একটু খেয়াল করি। আচ্ছা আমরা একটু কাজ করি, আমরা লিখি একক, দশক, শতক লিখি, এই হাজার লিখলাম, এই অযুত লিখলাম, এই লক্ষ লিখলাম। লক্ষ মানে আমি 10 লক্ষ লিখলাম, সাপোজ আমি 10 লক্ষ লিখলাম। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। স্যার কোটি হয়ে গেল না? আচ্ছা তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে আমি 10 লক্ষ লিখলাম। আচ্ছা 10 লক্ষে আমরা কি আসে, 10 লক্ষ লিখলাম, বেশ ভালো কথা। এক লিখি কয় শূন্য, 1 2 3 4 5 6 শূন্য, 1 2 3 4 5 6। আচ্ছা এটাকে যদি আমি, এখানে হলো 10 লক্ষ, এখানে যদি আমি মিলিয়ন, বিলিয়ন অথবা আন্তর্জাতিক পদ্ধতি যেটা বলে, সেই আন্তর্জাতিক পদ্ধতিতে যদি এটা প্রকাশ করি, তাহলে কি হয়, 3 ঘর পর কমা বসাবো, 3 ঘর বসালাম। একক, দশক, শতক, একক, দশক, শতক, এইটা হচ্ছে মিলিয়ন, সরি একক, দশক, শতক, এইটা হচ্ছে হাজার, এই পরের ঘরটা হলো মিলিয়ন। তাহলে এখানে কয় মিলিয়ন আছে, 1 মিলিয়ন, 1 মিলিয়ন। তাহলে আমরা বলতে পারি এখানে 1 মিলিয়ন, 1 মিলিয়ন ইকুয়াল 10 লক্ষ। আমরা অনেকেই মুখস্থ করি যে 1 মিলিয়ন ইকুয়াল 10 লক্ষ, 10 লক্ষ ইকুয়াল 1 মিলিয়ন, এটা কিন্তু আমরা প্রায় প্রায় ভুলে যেতে পারি। এই জন্য আমরা যদি দেশীয় পদ্ধতিটা লিখে সেখানে কমা বসাই, ওই একই সংখ্যার সাথে কমা বসাতে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিটা গুনে নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার খুব সহজ হয়। যেমন এখানে বলা হয়েছে 10 লক্ষ কত, আমি আগে 10 লক্ষ লিখলাম, লেখার পরে কমা দিয়ে আমি দেখলাম যে 10 লক্ষে কত মিলিয়ন হয়, সেভাবে কিন্তু আমি মিলিয়নটা লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা বিলিয়নটা লিখব। আচ্ছা এখানে আমি আর একটা সংখ্যা লিখলাম, একক, দশক, শতক, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে মিলিয়ন, বিলিয়ন, 1 বিলিয়ন লিখলাম এখানে, 1 বিলিয়ন লিখলাম। মানে 1 বিলিয়ন লেখার পরে আমি যদি এখন একটা কাজ করি, দেশীয় পদ্ধতি লিখি, কি হবে দেখো, এখানে কয় শূন্য, 2 3 4 5 6 7 8 9, তাই তো? এখন এখানে দেশীয় পদ্ধতি কি হবে, দেশীয় পদ্ধতি আমরা কমা ব্যবহার জানি কি, 3 ঘর পর পর, প্রথমে 3 ঘর পরে 2 ঘর। ঠিক আছে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত,
2 ঘর। একক দশক শতক এই কিন্তু কোটি, দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটা কিন্তু কোটিতে গেল। তাহলে কত কোটি, কোটিটা আবার কিন্তু আমার একক ধরতে হবে, একক দশক শতক, তত কত কোটি হবে 100 কোটি। ঠিক আছে, এখানে কিন্তু হবে কত 100 কোটি, 100 কোটি। তাহলে আমরা কি জানলাম 1 বিলিয়ন সমান 100 কোটি। 1 বিলিয়ন সমান 100 কোটি, আর 1 মিলিয়ন কি 1 মিলিয়ন হলো 10 লক্ষ। এখন আমাদের যদি কোনো চাকরির পরীক্ষা বা এমনি কোনো পরীক্ষা বা ক্যাডেট পরীক্ষা যেটাই হোক না কেন, আমার যদি বলে 5 মিলিয়নে কত লক্ষ, 5 মিলিয়নে অবশ্যই তোমার 50 লক্ষ, আর 5 বিলিয়নে কত কোটি, অবশ্যই 500 কোটি। এইভাবে ডাইভার্ট করতে হয়, মিলিয়ন মানে দেশীয় পদ্ধতি থেকে আন্তর্জাতিক পদ্ধতিতে ডাইভার্ট করতে হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম এই প্রথম ক্লাসে শিখলাম বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা সম্পর্কে আরো কথাবার্তা আছে, আমরা সেইগুলাই যাব না। আমরা শিখলাম প্রথম অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে, সংখ্যা কাকে বলে, তারপর হচ্ছে স্বকীয় মান কি, স্থানীয় মান কি, অঙ্কগুলো কেমন আসে চাকরির পরীক্ষায়, তারপর হচ্ছে গণিতের জনক কে, গণিতের জনক হচ্ছে আর্যভট্ট, ভারতীয় গণিতবিদ। তারপর দেখলাম দেশীয় পদ্ধতিতে কিভাবে করে, আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে একটা থেকে আরেকটা ডাইভার্ট করে। আচ্ছা, এই বাস্তব সংখ্যার আগামী ক্লাস হচ্ছে পার্ট 2 ক্লাস, এবং সেই ক্লাসে আমি তোমাদের নিয়ে আসছি মৌলিক সংখ্যার বিস্তারিত বিষয় সম্পর্কে আমি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।